স্বাগতম সৌন্দর্যের নগরী ও গ্রিন সিটি ক্লিন সিটি রাজশাহীতে। রাজশাহীর সৌন্দর্য সুনাম শুধু দেশেই নয়, দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাতের রাজশাহীর সৌন্দর্য যেন অপার মুগ্ধতা ছড়ায় পরতে পরতে। রাজশাহী রাস্তাঘাট থেকে শুরু করে প্রতিটি মোড় যেন এক একটি সৌন্দর্যের ফোয়ারা সাজিয়ে রেখেছে, যে ফোয়ারার সৌন্দর্য বাইরে থেকে আসা যে কাউকে বিমোহিত করে তোলে। এই রাজশাহী শহরে এসে বাস থেকে বা ট্রেন থেকে নেমে প্রথমে যে মোড়টি চোখে পড়বে সেটি হলো রেলগেট গোলচত্বর। এই রেলগেট গোলচত্বরে রয়েছে একটি স্বাধীনতা স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিস্তম্ভ চারিদিকে রয়েছে চারটি রাস্তা। একটি রাস্তা চলে গেছে নওগাঁ, আরেকটি রাস্তা রাজশাহী নগরীর সাহেববাজার এবং আরেকটি রাস্তা চলে গেছে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এবং কোট এলাকার দিকে। অপর অংশটি গেছে বাস স্ট্যান্ড এবং রেল স্টেশনের দিকে। এই মোড়টির অন্যতম নাম হচ্ছে রেলগেট। এখানে একটি রয়েছে রেলগেট, যেটি রাজশাহী নওগাঁ মহাসড়কে প্রথম অংশে রয়েছে এই রেলগেটটি। রেলগেট পার হয়ে পশ্চিম দিকে অগ্রসর হতে সামনে নগর ভবন পার হয়ে চোখে পড়বে আরেকটি মোড়, সেটি হচ্ছে দড়িখরবানা মোড়। এই মোড়টি ইদানিং নগর ভবন মোড় বলেও পরিচিত। এই গোলচত্বরের দুদিকে দুটি রাস্তা চলে গেছে। একটি রাস্তা গেছে উপস্বরের দিকে এবং আরেকটি রাস্তা গেছে সাহেববাজারের দিকে। এটি হলো রাজশাহী নগরীর ভদ্রা মোড়। এই মোড়টিতে রয়েছে স্বাধীনতা স্মৃতি অম্লান। অপরূপ এই স্মৃতি অম্লানটি দেখেও বিমোহিত হন পথচারীরা। এই মোড়ের চারিদিকে অপরূপ সৌন্দর্য যেন বিমোহিত করে বাইরে থেকে আসা দর্শক এবং পথচারীদের। এই স্মৃতি অম্লানের ঠিক উত্তর দিক দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেটি নগরীর অভিজাত এলাকা পদ্মা আবাসিক এলাকায়। এর বাইরে দক্ষিণ দিকে যাওয়া রাস্তাটি গেছে তালাইমারির মোড়ের দিকে। এছাড়াও পশ্চিম দিকের রাস্তাটি গেছে বাস স্ট্যান্ডের দিকে। নগরীর এই ভদ্রা মোড় থেকেও এখন আন্তঃজেলা বাসগুলো ছেড়ে যায়। এখানে একটি রয়েছে অস্থায়ী বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করা যায়। অপরূপ সৌন্দর্যময় এই ভদ্রা মোড়টি এখন গুরুত্বপূর্ণ মোড়ে পরিণত হয়েছে। ভদ্রা মোড় থেকে সামনে দক্ষিণ দিকে যে মোড়টি রয়েছে সেটি হচ্ছে তালাইমারি মোড়। এই মোড়ের পাশে রয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর পাশে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পশ্চিম দিকে রাজশাহী সাহেববাজার। তালাইমারি থেকে সাহেববাজারের এই রাস্তাটি অত্যন্ত চমৎকারভাবে গড়ে তোলা হয়েছে। তালাইমারি মোড়ের পশ্চিম পাশে রয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের একটি বিশাল আকার ভবন। এই মোড় থেকেই বেরিয়ে গেছে রাজশাহী ঢাকা মহাসড়ক। শুরুতেই এই মহাসড়কটি 4 লেন করায় এই মোড়টির সৌন্দর্য বৃদ্ধি করেছে। এই মোড়েও রয়েছে অস্থায়ী একটি বাস স্ট্যান্ড, যেখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট এবং সাহেববাজার এলাকার সহ আশেপাশের এলাকার যাত্রীরা বাসে চড়ে দেশের বিভিন্ন গন্তব্যস্থলে যেতে পারেন। এটি হলো আরেকটি সৌন্দর্যময় সিএনবি মোড়। এই মোড়ের দক্ষিণ দিকে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রমত্তা পদ্মা এবং পশ্চিম দিকে রয়েছে রাজশাহী কোর্ট। এর বাইরে উত্তর দিকে রয়েছে নগরীর লক্ষ্মীপুর এলাকা। এই লক্ষ্মীপুরে রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সব বিভিন্ন ক্লিনিক। এই সিএনবি মোড়ের পাশেই রয়েছে রাজশাহী মহানগর পুলিশের সদর দপ্তর। এটি হলো রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক সোনাদিঘির মোড়ের অংশ। এই মোড় থেকে সামনে একটু এগিয়ে গেলেই চোখে পড়বে রাজশাহীর অন্যতম আরেকটি মোড় সাহেববাজার 0 পয়েন্ট, যেটি হচ্ছে রাজশাহীর অন্যতম অংশ।
এই জিরো পয়েন্টে রয়েছে সাহেববাজার বড় মসজিদ, ঐতিহাসিক বড় কুঠি সহ নানা প্রতিষ্ঠান। সাহেববাজার এবং সোনাদিঘির মোড় খুব পাশাপাশি। সোনাদিঘির মোড়টি একটি ঐতিহাসিক মোড় এবং এর সৌন্দর্য বিমোহিত করে। এখানে রয়েছে ঐতিহাসিক সোনাদিঘি, ঐতিহাসিক কলেজিয়েট স্কুল এবং ঐতিহাসিক রাজশাহী কলেজ, যে রাজশাহী কলেজের সুনাম সারা দেশ জুড়ে। কয়েকটি মোড় ঘুরে যেতে পারেন নগরীর মেহেরচণ্ডী ফ্লাইওভারে। এরপরে আবারও ফিরে আসতে পারেন তারাইমারি থেকে রাজশাহী সাহেববাজার এই সৌন্দর্যময় রাস্তাটিতে। যে রাস্তাটি শুধু রাজশাহী নয়, এই সৌন্দর্য যেন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। দুই পাশের সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশ যেন অপার মুগ্ধতা ছড়ায়। পদ্মা পাড় ঘেঁষে গড়ে ওঠা রাজশাহী নগরী পরিচ্ছন্নতা, সবুজ গাছপালা আর শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। প্রশস্ত রাস্তা, মনোরম পদ্মা উদ্যান, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ও আমের সুবাসে ভরা এই শহরকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও শান্ত নগরীগুলোর একটি। শুরুতেই বলেছিলাম রাজশাহীর সৌন্দর্য রাতের বেলা পরতে পরতে ছড়ানো, তারই অংশ হচ্ছে এইগুলো।